এডিটিং পিসি বিল্ড করবা, বিল্ড করার আগে অনেকগুলো বিষয় তোমার মাথায় রাখতে হবে। যেহেতু এডিটিং এর জন্য পিসি বিল্ড করবা, তোমার মাথায় এটা রাখতে হবে আমার যেহেতু বাজেট কম, আর এই কম বাজেটে এই পিসির যে কম্পোনেন্টগুলো এডিটিং এর জন্য খুবই প্রয়োজনীয়, যতটা পারা যায় সেগুলোকে শক্তিশালী বানানো, আর বাদ বাকি যে কম্পোনেন্টগুলো আছে ওইগুলাতে এত ধ্যান না দিলেও চলবে। আমি দীর্ঘদিন যাবত এডিটিং করি, আমার ভিডিও যারা দেখো তারা হয়তো বুঝতেই পারবা। এডিটিং এর জন্য পিসি আমি হারে হারে বুঝতেছি স্টোরেজের প্যারা। একটা এডিটিং পিসি বিল্ডের ভিতরে যদি 256 জিবি স্টোরেজ রাখো, তোমার সাথে গুগল ড্রাইভের দেখা হবেই। এই কথা কেন বললাম? আমার পিসিতে স্টোরেজ 256 জিবি, আমার মনে হয় না আমি এই স্টোরেজ সুবিধা নিতে পারি। এত কম স্টোরেজে প্রচুর পরিমাণ ভিডিও ফুটেজ লাগে, এইটা লাগে ওইটা লাগে ভিডিও এডিটিং এর জন্য। গুগল ড্রাইভে রাখতে হয়, সব স্টোরেজ এসএসডি থেকে ডিলিট করতে হয় নতুন ভিডিওর জন্য ফুটেজ কালেক্ট করতে। আমাকে বলতে হবে না, আমি জানি এমন কেউ নেই যারা পিসি বিল্ড করে এডিটিং এর জন্য আর স্টোরেজ নিয়ে প্যারা খায় না। এইটা গেলে স্টোরেজের ব্যাপার। যাদের শুধু এডিটিং নিয়ে মতলব, তাদেরকে আমি বলবো কেসিং এর পিছনে এত টাকা খরচ করা শৌখিনতা বলো বা বোকামি, দুটার একটা বলতে পারো। কেসিং তোমার এডিটিং পারফরমেন্স কখনোই বৃদ্ধি করবে না। এই যে দেখো আমার পিসি কেচিং, যখন বুঝতাম না লাল নীল বাতি জ্বলতেছে দেখে খুশি লাগতো। এডিটিং এ গিয়ে যখন ল্যাগিং শুরু হয় মনে হয় এই ক্যাচিং কমের ভিতরে নিয়ে আরো একটা র্যাম লাগাইলে মেবি বেটার ছিল। তো এত কিছু মাথায় রেখে অনেক রিসার্চ করে পাশাপাশি নিজের এক্সপিরিয়েন্স থেকেও কম বাজেটে কি ধরনের এডিটিং পিসি বিল্ড করলে বেটার হবে তার উপর একটা ভিডিও পেয়ে গেছি। আমার কাছে মনে হয়েছে লো বাজেটে এডিটিং এর জন্য এই পিসি বিল্ডটা বেস্ট। এই বিল্ডের প্রসেসর হিসেবে থাকবে Ryzen 7 5700G। আমাদের যেহেতু বাজেট নেই, এক্সট্রা একটা ভালো মানের জিপিইউ দিয়ে পিসি বিল্ড করতে গেলে 70, 80, 90 হাজারের নিচে বিল্ড করা পসিবলই না। আর সেখানে আমাদের বিল্ড বাজেট অনলি 35,000। বুঝতে পারতেছো, সেক্ষেত্রে এই বিল্ডে 5700G এর ইন বিল্ড গ্রাফিক্স ভালোই পারফরমেন্স দিবে। এইখানে 5700G এর ভূমিকা 2 in 1, প্রসেসর থাকলো প্লাস জিপিইউ থাকলো। তাছাড়া আমি নিজে Ryzen 5 5600G এটা ইউজ করি, ভালোই চলতেছে এন্ট্রি লেভেলের এডিটিং। আর এটা তো আরো আপডেট Ryzen 7 5700G, এটার প্রাইস বর্তমানে 15,000 টাকার মতো, এর একটু কম বেশি হতে পারে। এই বিল্ডে মাদারবোর্ড থাকবে MSI B40M A Pro Max 2, এটার প্রাইস 8,000 টাকার মতো, এর একটু কম বেশি হতে পারে। স্টোরেজ হিসেবে থাকছে অ্যাডলিঙ্ক S70 Lite 1TB 1000 GB। ওই যে প্রথম দিকে স্টোরেজ দিয়ে মাথা ঘামালাম, এটার প্রাইস 7,000 টাকার মতো। আমি এই দামে তোমাদেরকে এই বিল্ড সাজেস্ট করতেছি তোমাদের এই কেচিং আর স্টোরেজের কারণেই, কারণ আমি এইগুলা নিয়ে প্যারা খাইছি। র্যাম হিসাবে ব্যবহার করা হইতেছে অ্যাডলিঙ্কের অ্যাডগেম স্পাইডার S4 8GB 3200 MHz। দুইটা র্যাম ইউজ করা হয়েছে, 8GB করে 16GB। প্রাইস 2,500 টাকা করে, একটু কম বেশি হতে পারে। কেচিং হিসাবে ব্যবহার করা হইতেছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা কেচিং, পিসি পাওয়ার সাপ্লাই সহ কেচিং, পিসি পাওয়ার PC401 ব্ল্যাক, এটার প্রাইস 2300 টাকার মতো। তোমরা যারা পিসি কেচিং নিয়ে শৌখিনতা পছন্দ করো না, প্লাস পিসি বিল্ডের খরচ কমাতে চাও, তাদের জন্য এটা বেস্ট। বর্তমানে আমি হলে এটা দিয়ে বিল্ড করতাম। আমি পিসি বিল্ডার বিডি এই চ্যানেলের এই প্রাইস রেঞ্জে অনেকগুলো ভিডিও দেখছি। আমি এডিটিং এ যেখানে যেখানে প্রবলেম ফেস করছি, এডিটিং এর জন্য কোনটা হলেও চলবে কোনটা না হলেও চলবে, আমার এক্সপিরিয়েন্স থেকে সবকিছু মিলিয়ে তার এই বিল্ডটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তোমরা যদি এই পিসি বিল্ড সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও, তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এই ভিডিওর, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা অনেকেই কমেন্ট করছো কমের ভিতরে ভালো এডিটিং এর জন্য পিসি বিল্ড নিয়ে ভিডিও বানাতে, তো তাই আর কি, কমেন্টের উপরে বেস করে ভিডিও বানাই আমি। আল্লাহ হাফেজ।